আসসালামু আলাইকুম। শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গর্ভাবস্থার ৩৪তম সপ্তাহ। অভিনন্দন, আপনি এখন গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের মধ্য দিয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। এই সপ্তাহে আপনার গর্ভের শিশুটি এখন একটি বড় শসা বা একটি জাম্বুরা মতো বড়। আপনি এখন গর্ভাবস্থায় ৮ মাস ২ সপ্তাহ অতিবাহিত করেছেন। ডেলিভারির জন্য বাকি মাত্র ৬ সপ্তাহ। শিশুর বিকাশ। আপনার শিশুটির ওজন প্রায় ২ কেজি ১০০ গ্রাম থেকে ২ কেজি ৩০০ গ্রাম, দৈর্ঘ্য প্রায় ৪৫ সেন্টিমিটার অথবা ১৭.৭ ইঞ্চি। হাত ও পায়ের নখ এখন অনেকটাই বড় হয়ে গেছে। হাতের নখ আঙুলের ডগায় পৌঁছে গেছে, পায়ের নখ কয়েক সপ্তাহ পরে পুরো হবে। শিশুর ফুসফুস এখন অনেকটাই প্রস্তুত, পর্যাপ্ত সারফ্যাক্ট্যান্ট তৈরি হচ্ছে, যা জন্মের পর শ্বাস নিতে সাহায্য করবে। শরীরে বাদামি চর্বি, ব্রাউন ফ্যাট, জমছে, যা জন্মের পর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে। হাড় শক্তিশালী হচ্ছে, তবে খুলির হাড় এখনও নরম ও আলাদা থাকবে যাতে প্রসব সহজ হয়। মস্তিষ্কের নিউরন কানেকশন দ্রুত তৈরি হচ্ছে, ফলে শেখার ক্ষমতা বাড়ছে। শিশুর শ্রবণ ও আলো চিনতে পারার ক্ষমতা আরও তীক্ষ্ণ হয়েছে। নড়াচড়ার একটি নির্দিষ্ট ধরন তৈরি হচ্ছে, কিক, মোচড়, হেঁচকি, সবই স্পষ্টভাবে টের পাবেন। ছেলে শিশু হলে এই সময়ে অন্ডকোষ নেমে আসছে। মায়ের পরিবর্তন। জরায়ুর উপরের অংশ এখন পাঁজরের নিচে চাপ সৃষ্টি করতে পারে, ফলে শ্বাসকষ্ট বাড়তে পারে। কিছু মায়েদের ক্ষেত্রে শিশু ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, যাকে লাইটেনিং বলা হয়। এতে শ্বাসকষ্ট কিছুটা কমলেও তলপেটে চাপ বেড়ে যায়। পেট শক্ত হওয়া আবার নরম হওয়া এখন আরও বেশি হতে পারে। হাত, পা ও গোড়ালিতে ফোলা, ইদিমা সাধারণ ব্যাপার। তবে হঠাৎ অতিরিক্ত ফোলা, মাথা ব্যথা ও ঝাপসা দৃষ্টি হলে প্রিএক্লাম্পসিয়ার লক্ষণ হতে পারে। বুক জ্বালা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য আরও বাড়তে পারে। কিছু মায়ের স্তন থেকে কোলস্ট্রাম, প্রথম দুধ, নিঃসৃত হতে পারে। শরীর ভারী হয়ে যাওয়ায় ঘুমানো কঠিন হতে পারে এবং ক্লান্তি বাড়ে। করণীয় টিপস। শিশুর নড়াচড়ার ধরন নজরে রাখুন, খেকখান করুন। নড়াচড়া হঠাৎ কমে গেলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এখন থেকে প্রসবপূর্ব চেকআপ অবশ্যই করতে হবে, প্রতি ২ সপ্তাহে একবার। আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া অব্যাহত রাখুন। প্রচুর পানি পান করুন। বাম পাশে শোয়া অভ্যাস করুন, এতে রক্তসঞ্চালন ভালো হয়। প্রেগন্যান্সি পিলো ব্যবহার করলে ঘুমে আরাম পাবেন। হালকা হাঁটা বা সাঁতারের মতো হালকা ব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শে। হাসপাতালের ব্যাগ প্রস্তুত করে রাখুন, প্রয়োজনীয় কাগজপত্র, পোশাক, শিশুর জিনিসপত্র ইত্যাদি। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন, প্রসব বিষয়ক বই পড়ুন বা অভিজ্ঞ মায়েদের সাথে কথা বলুন। প্রতিদিন আপনার শরীর ও শিশুর মধ্যে নতুন পরিবর্তন ঘটছে। মাত্র কয়েক সপ্তাহ পরেই আপনার ছোট্ট সোনামণি পৃথিবীতে আসবে, ইনশাআল্লাহ। নিজের যত্ন নিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।